আজকে আমি তোমাদের সাথে খাসি দিয়ে কিভাবে ডিম রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া আপনাদের ছোট্ট বোনটি অনেক ভালো আছে। কিন্তু আজকে না আমার মনটা একটু ভালো নেই, কারণ আমার ফোন থেকে সমস্ত ভিডিওগুলো অল ডিলিট হয়ে গেছে। তো সকালে উঠে মনে মনে ভাবছি আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তো যে কথা সেই কাজ, আজকে শুরু হয়ে গেল। আমার আজকে না মনটা একদমই ভালো নেই, এর জন্য ভাবলাম আজকে সকালে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এলাম আমার রান্নাঘরে, আর আমি যতটুকু পারি আমার রান্নাঘরটা সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। তো চলুন আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমেই আমি ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে ডিম আর আলু সেদ্ধ করা হওয়া পর্যন্ত আমি সমস্ত কাজগুলো এখন সেরে নেব, কারণ এগুলো রান্না করতে যে সমস্ত মশলা লাগবে সেগুলো আমি এখন অফ ক্যামেরায় রেডি করে রাখবো। তো যারা আমার ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, আর সাপোর্ট করতে ভুলবেন না। তো আপনাদের সাপোর্টে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখুন এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর এই চুলাটা অবশ্যই তোমরা আগে দেখেছো, এটা আমার নতুন চুলা। আর হ্যাঁ, তোমাদের সাথে এটাও শেয়ার করব আমি 15 দিনে কিভাবে 1 কেজি তেল নিই। তো আমাদের বাড়িতে না বেশিরভাগই পাঙাশ মাছ খাওয়া হয়, আর সেটা ছোট কোনো পাঙাশ মাছ না, বড় বড় পাঙাশ মাছ। আর সেই পাঙাশ মাছ থেকে না অনেকটা তেল হয়। তো আমি কি করি, যখন পাঙাশ মাছ কেটে কুটে ধুয়ে রাখা হয় তখন প্রত্যেকটা ভাগে ভাগে কিছু তেল রেখে দিই, আর ওই তেলটা আমি যখন রান্না করতে যাই তখন কিছুটা তেল আমি দিয়ে দিই। আর ওই তেলটা না কড়াইতে দিলে ওই তেলটা গলে যায়, তো অনেকখানি তেল হয়, আর বাকি তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর তো আমি বেশিরভাগই ওই তেলটাই দিই, যেহেতু আমাদের একদিন পর পরই পাঙাশ মাছটা খাওয়া হয়, এর জন্য আমি ওই তেলটাই দিই। তো দেখুন 1 কেজি তেল 15 দিন তো যাওয়ারই কথা, কারণ যদি আমি এক তো তেল বাড়ি থেকে না দিয়ে পাঙাশ মাছের তেলটাই দিই তাহলে তো অবশ্যই যাবে। আর এদিকে দেখুন আমি সমস্ত পটলগুলো কেটে রাখছি, কারণ এই পটলগুলোও না আমি ডিমের ভিতর দিয়ে দেবো। আর কি করেছি বললাম না যে অফ ক্যামেরায় সব মশলা বেটে নিয়েছি, ওই দেখুন এখানে সব মশলা বেটে নিয়েছি। তো এখানে দেখে আপনারা ভাববেন যে এত কম মশলা কেন, আসলে তো তরকারিতে বেশি মশলা দিলেও না ভালো লাগে না, যে কোনো একটা পরিমাপ মতন দিতে হয়। তো সমস্ত কিছু আমি এখন এই যে সমস্ত মশলাগুলো এখন আমি কষিয়ে নেবো ভালো করে। আর এইদিকে না ডিম পটল আর আলুগুলো আমি আলুটা ভাজিনি, কিন্তু ডিম আর পটলটা ভেজে নিয়েছি। তো মাংসটা মশলাটা কষানোর পর আমি এখন সুন্দর করে ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দেবো, দিয়ে এখন কিছুটা কষিয়ে তারপরে ওটার ভিতর আমি ঝোল দিয়ে দেবো। তো আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে। আর এই দেখুন এদিকে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমরা 4 জন মানুষ তাই একটু ঝোলটা লাগবে। আর এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এখন আপনারা ভাবছেন যে খাসি দিয়ে কিভাবে আমি ডিম রান্না করলাম, খাসি তো দেখলাম না। আসলে আমাদের এদিকে না এই যে পটলগুলো যে দেয়া হয়, এই পটলগুলোকেই অনেকেই খাসি বলে, তো আমিও তোমাদের কাছে সেটাই বললাম। আর আমার রান্না শেষ হওয়ার পরে আমি চুলাটা সুন্দর করে লেপে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।